আমরা আবার আরেকটা ক্লাস করে নেব, যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইংলিশ হেল্পিং ভার্বস ডাউট ক্লিয়ারিং ক্লাস। ওকে, যেটা হচ্ছে ইংলিশের অলংকার, এগুলার ব্যবহার জানলে তুমি অবশ্যই ইংরেজিতে কথা বলতে হোক বা ইংলিশে লিখতে পড়তেই হোক, উত্তর করতে হোক বা প্রশ্ন লিখতেই হোক, তুমি কিন্তু সহজেই বুঝে যাবে কার সঙ্গে কোন সাবজেক্টের সঙ্গে কী ইউজ করা হয়। চলো আমরা প্রথমে দেখেছি হ্যাভ অ্যান্ড হ্যাজ। তোমরা অবশ্যই এগুলোর নাম শুনেছো পড়াশোনা করতে গিয়ে, বাট এগুলা কি বলি আমরা, ইংলিশের হেল্পিং ভার্ব। আর যেগুলোকে আমরা কি বলি, হেল্পিং ভার্ব। আর আমার খাঁটি বাংলা ভাষা বলতে এগুলোকে আমরা ইংলিশের অলংকার বলতে পারি। এগুলো জানলেই তুমি ইংলিশটাকে সুন্দরভাবে সাজাতে বুঝতে পারবে। চলো এটার ব্যবহার দেখি। সো হ্যাভ কার সঙ্গে, হ্যাজ কার সঙ্গে। সো এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব এক একটা। তো কোনটা কার সাথে আমরা দেখার চেষ্টা করবো, কোনটা কার সাথে বসে। ওকে, সো কোনটা কার সাথে বসে, চলো এবার আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। চলো হ্যাভ কার সঙ্গে বসে, মনে রাখবি আই। আই যদিও একজন, তার সঙ্গে কিন্তু হ্যাভ বসে। আই মানে হচ্ছে আমি, আমার সঙ্গে হ্যাভ। তারপরে ইউ। ইউ কোনো কোনো সময় সিঙ্গুলার সাবজেক্ট মানে একজন হিসেবে, কোনো কোনো সময় অনেকজন হিসেবে ব্যবহার করা হয়। ওগুলো কীভাবে হয় অবশ্যই আমরা বলে দিয়েছি আমাদের ডিটেলসে, ক্লাসগুলি দেখো ইউটিউব চ্যানেলে। ওকে, তারপরে সো আই আর ইউ, এর সঙ্গে হ্যাভ। আর যতগুলো প্লুরাল নাম্বার হয় ভাই, মানে একের থেকে যত বেশি জন, 2 জন 3 জন 4 জন 5 জন 50 জন 100 জন 200 জন, সবার সঙ্গে হ্যাভ। সো আই আর ইউ যদিও এক মানে সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয় এটাকে, মানে সিঙ্গুলার আর প্লুরাল ইংলিশে দুইটাই, মানে ইউকে দুটাই ধরা হয়। সো আই একজন আর ইউ হচ্ছে একজন বা বেশি জনের জন্য ব্যবহার করা হয়। বাকি যতগুলো একের থেকে বেশি জন, মনে করো আমি বলছি দে, দে মানে হচ্ছে ওরা, সো ওদের জন্য কি হবে, দে হ্যাভ। তারপরে উই, উই মানে আমরা, আমাদের সঙ্গে হবে হ্যাভ, মানে তুমি আমি আরও কয়েকজন মিলে আমরা আমরা হয়ে গেলাম, আমরা যাচ্ছি। সো তখন হয়ে গেল সো হ্যাভ। তারপরে হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে কি হবে, আমি বলছি মাই ব্রাদার। ওকে, আমি বলছি মাই ব্রাদার। সো ব্রাদার লিখে আমি যখনই এস যুক্ত করবো, মানে আমার অনেকগুলো ভাইয়ের কথা বলছি, যত ভাই মানে একজনের থেকে বেশি আছে, তখনই মাই ব্রাদার্স। সো মাই ব্রাদার্স হ্যাভ। যদি শুধু ব্রাদারের কথা বলি তাহলে কি হবে, তাহলে কিন্তু হ্যাজ হয়ে যাবে। তাহলে হ্যাজ আমরা বুঝে গেলাম যতগুলো প্লুরাল সাবজেক্ট হয়, আই যদিও একজন তার সঙ্গে কিন্তু হ্যাভ হয়, ইউ যদি একজন কোনো ভাষায় ধরা হয় তাহলে ইউ এর সঙ্গে কী হয়, হ্যাভ হয়। এবার বাকি যতগুলো থাকলো একের থেকে, মানে একের থেকে কি, একের থেকে কম মানে হচ্ছে একজন, একের থেকে কম হাফ জন তো আর হতে পারে না, রাইট, একজন। তো যত একজনের কথা বলবো তুমি আর আমি বাদ দিয়ে, যত একজনের কথা, মনে করো আমি বাদ আর তুমি বাদ, যখনই বলছো ওর কথা বলছি, হি, হি কার জন্য ইউজ করি, একটা ছেলের জন্য ইউজ করি, সি কার জন্য একটা ইউজ করি, মেয়ের জন্য ইউজ করি, রাইট, হি সি। তারপরে ইট, যত ধরনের নাম সবার সঙ্গে হবে হ্যাস। সো নাম কি কি হতে পারে, মানে রাহুল, রবি, শ্যাম, যদু, মতু, রীতা, সীতা, এরকমভাবে যা কিছু নাম হবে সবার সঙ্গে, আমি বলতে পারি নেমস, NAMES, নেমস। যতগুলো নাম হবে সবার সঙ্গে কী হয়ে যাবে, হ্যাস হয়ে যাবে। তারপরে রিলেশনশিপের ক্ষেত্রে এখনই বললাম যে মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের কথা বলছি, তখন শুধু হয়ে যাবে মাই ব্রাদার হ্যাস। সো she, he has, she has, it has, রবি has, মাই ব্রাদার হ্যাস। যখনই এসটা লাগাবো না তখনই, মানে আমার শুধু ভাইয়ের কথা বলছি, একজনের কথা বলছি, তখন মাই ব্রাদার হ্যাস, মাই ফাদার হ্যাস, মাই মাদার হ্যাস, মাই আন্ট হ্যাস। ওকে, তারপরে মাই কাজিন হ্যাস, মানে যত একজনের কথা, মাই টিচার হ্যাস। সো এদের সঙ্গে হ্যাস ব্যবহার করবো, মানে যত একজন, তুমি মানে হচ্ছে একজনের কথা, তুমি আর আমি বাদ দিয়ে একজনের কথা যখনই বলছি তখনই হ্যাজটি ইউজ করবো। আর হ্যাভ, আই, ইউ, দে, উই অ্যান্ড যতগুলো একের থেকে বেশি সাবজেক্ট হয় সবার সঙ্গে আমরা হ্যাজ কার সঙ্গে একজনের জন্য, যখনই একজনের কথা বলো তখনই হ্যাজ। মাই ব্রাদার হ্যাজ, মাই সিস্টার হ্যাজ, মাই স্যার হ্যাজ, ওকে, মাই টিচার হ্যাজ। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা আবার ডাউট ক্লিয়ারিংসের সাথে। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, যেখানে ফেসবুক পেজে চলে যাও, সবখানে আমাদের পেজে, এবং টেলিগ্রাম চলে যাও অবশ্যই, পিডিএফ ফ্রি এবং বিভিন্ন রকম ক্লাস করানো হচ্ছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাস।